নাম্বারে ইমো আছে তবু নাম্বার অ্যাড হয় না। দেখেন এই যে একটি নাম্বার এখানে দেখাইতেছে, এই নাম্বারটাতে কিন্তু ইমো খোলা আছে, কিন্তু আমি এখানে ইমোটা অ্যাড করতে পারতেছি না। দেখেন এখানে লেখা চলে আসে যে দ্যাট নাম্বার হ্যাজ নট বিন রেজিস্টার্ড ইমো ইয়েট, প্লিজ মেক শিওর দ্য নাম্বার ইউ ইনপুট ইজ কারেক্ট। এখানে দেখেন বারবার বলতেছে যে এই নাম্বারে ইমো আছে কিনা আপনি সেটা ভালোভাবে জানুন। ভাই আমি তো জানি এই নাম্বারটা আমার নিজেরই একটা নাম্বার, আমি ট্রাই করে আপনাদেরকে দেখাইতেছি। এই নাম্বারটা দিয়ে কিন্তু ইমো আছে, কিন্তু আমি অ্যাড করতে পারতেছি না। এরকম সমস্যায় কিন্তু আপনারা ভুগতেছেন যে আপনার বন্ধুর ইমো আছে কিন্তু আপনি হচ্ছে গিয়ে সেই ইমোটা অ্যাড করতে পারতেছেন না। তো সেটারই আজকে হচ্ছে গিয়ে আমি সেটিংসটা দেখাবো। দেখেন এখন আমি কিন্তু আমার বন্ধুর নাম্বারটা অ্যাড করতে পারতেছি না। তার জন্য কি করতে হবে, আমার বন্ধুর ফোনের ভিতরে একটা সেটিংস করতে হবে। আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন, আমার ভিডিও দেখার পর আপনাদের ফোনে আপনারা হচ্ছে সেটিংস করতে যান। ভাই নাম্বারটা কিন্তু আপনার না, যার নাম্বার তার ফোনে কিন্তু সেটিংসটা করতে হবে। আমি যে সেটিংসটা এখন দেখাবো, এই যে দেখেন, এই নাম্বারটা দিয়ে দেখেন আমি এইমাত্র কিন্তু দেখাইছি, বাট বলতেছে যে ইমো নাই, কিন্তু আমি এই নাম্বারটা দিয়ে কিন্তু আমার ইমো চালু করা। এই যে দেখেন, এই যে 212-0195-33-7212 এই নাম্বারটা দিয়ে ইমো খোলা, কিন্তু আমি অ্যাড করতে যদি যাই তো সেই ক্ষেত্রে আমার দেখাইতেছে যে এই নাম্বারের ভিতরে কোনো ইমো নাই, আপনি ভালোভাবে আবার একটু চেক করুন। এই যে দেখেন, ঠিক আছে। তো এখন সেটিংসটা কার ফোনে করতে হবে, আমার বন্ধুর ফোনে। এখন যেহেতু এই নাম্বারটা আমারই, ঠিক আছে, আর আমার ফোনে এখন আছে, সেই ক্ষেত্রে সেটিংসটা আমি করতেছি, কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যেই নাম্বারটা অ্যাড করবেন তার ফোনের ভিতরে কিন্তু সেটিংসটা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, অতি ফার্স্ট এখানে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে একটু নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে, এইখানে দেখেন মেথড ফর অ্যাডিং মি নামে একটা অপশন পাবেন। এই মেথড ফর অ্যাডিং মি আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেকগুলি অপশন কিন্তু চলে আসবে আপনাদের সামনে, অনেকগুলি অপশন চলে আসবে, কিন্তু কোনো অপশনের ভিতরে যাওয়ার দরকার নেই। একদম উপরে দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আর এইখানে কিন্তু আমাদের অফ লেখা আছে। তো আমাদের কি করতে হবে, এই যে ফোন নাম্বার আমরা এখানে টাচ করে দেবো। সাধারণত টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, নট অ্যালাউতে টিক মার্ক দেওয়া আছে। এখানে আমরা কি করব, এই যে অ্যাড মি ডাইরেক্টলি, জাস্ট এখানে টিক মার্ক করে দিব। এখন কি করতে হবে, এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই আর ওই নাম্বারটা আমি অ্যাড করতে যাই, এখন কিন্তু নাম্বারটা অ্যাড হবে। দেখেন এই দেখেন, এখন আমি যদি নাম্বারটা দিতে যাই, আগে একটু মিনিমাইজ করে নিই। এখন আমি ইমোর ভিতরে চলে যাব, ইমোর ভিতরে গিয়ে আমি সেই নাম্বারটা এখন অ্যাড করব। দেখেন এখানে চলে গেলাম, নিউ কন্ট্যাক্টস, এখানে চলে গেলাম, তারপর এখানে ফোন নাম্বারটা উঠিয়ে পেস্ট করে দিলাম, এখানে অ্যাড। দেখেন ভাই এখন কিন্তু অটোমেটিক ইমো নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেল। এখন তার নাম কি, আমি জাস্ট আসিফ দিয়ে দিলাম, সেভ করে দিলাম। দেখেন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেল। কিভাবে অ্যাড করলাম আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।